দুটো বাস ধরে আমরা সব চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে নিয়মটা কি আছে একটু বলে দাও। সব যাচ্ছে এখন ওপারে যাচ্ছে, ঠিক আছে। এখানে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো করেই, ঠিক আছে, ওপার থেকে ওপারে আছে মঙ্গলদ্বীপ, ওখানে যাওয়া যায়। জাস্ট ওই সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মঙ্গলদ্বীপ, ঠিক আছে। জাস্ট এখান থেকে একটু গঙ্গার ভিউটা তোমরা দেখো, ঠিক আছে, কত সুন্দর লাগছে। ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ। দেখো টোটাল জায়গাটা দেখো, খুব সুন্দর করেই সাজিয়েছে। বড় সড়ো সাইজে দুটো জিরাফ আছে এখানে। এখানে ভেতরে বিভিন্ন জায়গাতে এরকম স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছ। ক্রিকেট খেলার জায়গা আছে এখানটা। এই দিকটা দেখতে পাচ্ছ, বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনের জিনিস আছে। এগুলো কি গাছ বুঝতে পারছি না, কিন্তু এই গাছের পুরো একটা বন মতো হয়ে রয়েছে। দেখো এখানে যদি কোনো কাপেলরা আসো, এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের রান্না বান্নার পর্ব চলছে, আর এইদিকে পকোড়ার প্রিপারেশনটা চলছে। আমি পেঁয়াজ কাটছি সানগ্লাস পরে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে কি আর কাজকর্ম করার কোনো অসুবিধা হবে না, এরা আটা আটা মাখছে যেভাবে। এই যে খেজুরের রস নিয়ে নিয়েছি, এই বছর ফার্স্ট খাচ্ছি খেজুরের রস। এটা তারই। এটাই হচ্ছে খাবার দাবারগুলো কেমন হয়েছে? রাধাবল্লভীর সাথে একটুখানি আলুর দমটা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যাক। তো এখানে ব্যাডমিন্টন খেলা চলছে, মারাত্মক টেম্পটিং একটা গন্ধ বেরোচ্ছে, আর কালার তো মারাত্মক এসছে। খাবার দাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। এই খাবার দাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে একদম। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। আমি শায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল শায়ন দ্য এক্সপ্লোরার। খাएंगे पिएंगे আর এক্সপ্লোর करेंगे দিনভর। শীতকালে এখনো পর্যন্ত একটা পিকনিক হয়নি, তো সেই পিকনিকের জন্য আজকে চলে এসেছি আমরা চাকদার মঙ্গলদ্বীপ ঘাটে, ঠিক আছে। তো পায়রাডাঙ্গা হয়ে আমরা এসেছি এখানে। তো গঙ্গার ধারে যে মঙ্গলদ্বীপ আছে, একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে আজকে আমরা পিকনিক করতে এসেছি। তো আমরা প্রচুর দুটো বাস ধরে এসেছি, ঠিক আছে। আর কীভাবে এসেছি, এখানে কীভাবে আসতে হবে, কোথায় পিকনিক করবে, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তো এখানে মোটামুটি দুটো বাস ধরে আমরা সব চলে এসেছি, দেখতে পাচ্ছ কত লোক আছে এখানে। দেখো বেসিক্যালি এখানে আসলে তোমরা এখানে গাড়ি পার্কিংয়ের সব ব্যবস্থা পেয়ে যাবে। মঙ্গলদ্বীপের বেসিক্যালি মেন আকর্ষণ হচ্ছে যেটা, তোমরা ওখান থেকে ঘাট পার হয়ে একটা দ্বীপ আছে, ঠিক আছে, একদম গঙ্গার মধ্যে, সেখানে চলে যেতে পারবে। তো সেখানে গিয়ে প্রচুর লোকজন দেখবে পিকনিক করছে, ঠিক আছে। সেরকমই পিকনিক স্পট এখানে আছে। হ্যাঁ, আগে থেকে বুক করতে হয়, বুক করে তারপরে আসতে হয়। সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ চারিদিকে কি পরিমাণ ভিড় হয়েছে, ঠিক আছে। এইদিকে দেখো, ওইদিকে পিকনিক হচ্ছে দেখো, আর এই সামনে ঘাট রয়েছে বলে এখানে এত ভিড়। এই ফেরিঘাট থেকে টিকিট কেটে ওপাশে যেতে হয়, 40 টাকা আপ ডাউনের টিকিট আছে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট আছে, ঠিক আছে। এই ঘাটে এখান থেকে নৌকা নিতে হবে, নৌকা নিয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মঙ্গলদ্বীপ। ব্যাস, সব যাচ্ছে এখন ওপারে যাচ্ছে, ঠিক আছে। মঙ্গলদ্বীপে যাবে এখান থেকে, জাস্ট কিছুক্ষণই লাগবে। দেখতে পাচ্ছ ওপারে মঙ্গলদ্বীপ আছে। তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, ঠিক আছে। তুই মঙ্গলদ্বীপে কারা পিকনিক করতে আসে কেউ, ঠিক আছে, তো এখানে নিয়মটা কি আছে একটু বলে দাও। এখানে প্রসেসটা আছে পার হেড 40 রুপিস, আপ ডাউন ইনক্লুডিং পার্ক। পার্কে পিকনিক করতে গেলে ওটা স্পট দিতে হয় পরিষ্কার, এবং ওখানে একটা যে কোনো জিনিসের জন্য 250 টাকা, 250 এক্সট্রা ওখানে চার্জ করা। আচ্ছা, মানে 250 টাকা ওটা ভাড়া নেওয়া হয় পিকনিকের জন্য, আদার্স কোনো চার্জ নেওয়া হয় কিছু না। আচ্ছা, এবার বাদ বাকি যেটা করবো সেটা নিজেদের, ওটা যা নিজেদের খরচা করে। খাওয়া দাওয়া সব তোমাদের জন্য, ওটা তোমাদেরই নিয়ে আসবে, তার জন্য আলাদা কোনো চার্জ নেই। এই বাসনপত্র নিয়ে যাওয়ার জন্য যে চার্জটা লাগে সেটা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এদের সময়টা আছে আমাদের 5টা পর্যন্ত, 5টার মধ্যে চলে আসবে, 5টার মধ্যে ব্যাক করে চলে আসবে, ঠিক আছে। তো এখানে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো করেই, ঠিক আছে, ওপার থেকে জাস্ট ওপারে আছে মঙ্গলদ্বীপ, ওখানে যাওয়া যায়। জাস্ট এখান থেকে একটু গঙ্গার ভিউটা তোমরা দেখো, ঠিক আছে, কত সুন্দর লাগছে। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে একবার জাস্ট। ওই সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মঙ্গলদ্বীপ, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি মঙ্গলদ্বীপে, দেখতে পাচ্ছ। তো এটা টোটালটা একটা দ্বীপ আছে, দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর সুন্দর কত গাছপালা রয়েছে, সর্ষে ক্ষেত রয়েছে, সামনে বাগান মতো রয়েছে, সুন্দর ওয়েল ডেকোরেটেড টোটাল জায়গাটা। ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ, দেখো, ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখো। এখানে সে বিশ্ব বাংলা করা আছে, এখানে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আছে চারিদিকটা। টোটাল জায়গাটা দেখো, খুব সুন্দর করেই সাজিয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে।
আর ওই সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো পিকনিকের স্পট আছে, ওখানে পিকনিক হচ্ছে, ওখানে পিকনিক হচ্ছে, ওই সামনে পিকনিক হচ্ছে। এর মধ্যেও দেখতে পাচ্ছ এখানে খেলনার দোকান আছে, এখানে এখানে। আর ওই দিকে দেখতে পাচ্ছি একটা চা বিস্কুট এইসবের দোকান আছে, বড় সড়ো সাইজের দুটো জিরাফ আছে এখানে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে আমাদের লোকজন সব এসছে, এখানে ক্রিকেট খেলার জায়গা আছে। এই দিকটা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনের জিনিস আছে, ওখানে স্লাইডিং আছে, এখানে দোল খাচ্ছে দেখো সবাই। বেসিক্যালি মঙ্গলদ্বীপ জায়গাটা অনেকটা বড়, ঠিক আছে। এখানে অনেকগুলো পিকনিক স্পট আছে, অনেকে এসে এখানে পিকনিক করতে পারো। তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আর এখানে আসলে এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জাস্ট মঙ্গলদ্বীপের এরিয়াটা তোমরা একবার দেখো, ঠিক আছে। এইদিকে কত দূর, ওইদিকে আমরা এসেছি অনেকটা দূর থেকে, ঠিক আছে। চারিদিকটা অনেকটা বড়। এগুলো কি গাছ বুঝতে পারছি না, কিন্তু এই গাছের পুরো একটা বন মতো হয়ে রয়েছে দেখো এখানে, ঠিক আছে। ইউক্যালিপটাস গাছ, শিওর? একদম শিওর তো? ঠিক আছে, ভাই বললো ইউক্যালিপটাস গাছ এগুলো, ঠিক আছে, দেখে নাও। ইউক্যালিপটাস আর সোনাঝুরি, তাই তো? সোনাঝুরি দুরকম গাছ আছে এখানে। তো গাছ দিয়ে পুরো এরিয়াটা টোটালটা গাছ দিয়ে কভার করা আছে, চারিদিকটা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর এলাকাটা, ঠিক আছে। ওই পাশে রয়েছে নদী। দেখো বেসিক্যালি এখানে আসার যে শর্তগুলো আছে সেগুলো একটু তোমাদের কাছে বলে দিই। প্রথম কথা, তোমরা পায়রাডাঙ্গা বাজার থেকে বাদিকে আসবে, গাড়ি করে আসো, যাই করে আসো না কেন, ওখান থেকে এসে মঙ্গলদ্বীপ ঘাটে চলে আসবে। তো এখানে আসলে ওই ফেরিঘাটে ওখানে টিকিট কাউন্টার পাবে, ওখান থেকে টিকিট কাটবে, আপ ডাউনে 40 টাকা নেবে মাত্র। তো সেখানে আসার পর এখানে সকালে তোমরা চলে আসতে পারো। আর বিকালে যেখানে এক্সিটের টাইম হচ্ছে 4:30-র মধ্যে। আর এখানে যে স্পটগুলো আছে তার জন্য 250 টাকা এনারা চার্জ নেবেন। আর বাদ বাকি মাইক থেকে শুরু করে যাবতীয় সব কিছু তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, এখানেও পাওয়া যায়, ঠিক আছে। বা তোমরা অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারো। আর খাওয়া দাওয়া রাঁধুনি বলো, সেগুলো তোমাদেরকে নিয়ে এখানে আসতে হবে, কারণ এখানে তো কিছু পাওয়া যায় না, এটা জাস্ট একটা দ্বীপ মতো। আর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার। দেখো বেসিক্যালি এখানে যদি কোনো কাপেলরা আসো, হ্যাঁ, তারা তো বেশ ভালো এনজয় করতে পারবে, চারিদিকটা ঘুরতে পারবে, এদিক ওদিক যেতে পারবে। তো কাপেলদের জন্য এটা যথেষ্ট একটা ভালো জায়গা, ঠিক আছে। এখানে এসে তারা টাইম কাটাতে পারে। এখানে ভেতরে বিভিন্ন জায়গাতে এরকম স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছ। তাছাড়াও এখানে ওয়াশরুম আর কল সব কিছু আছে, তোমাদের কোনো রকম অসুবিধাই হবে না। দেখো এখানে পুরো ইন্টারন্যাশনাল লেভেলের খেলা চলছে চারিদিকটা। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের রান্নাবান্নার পর্ব চলছে, ঠিক আছে। তো এখানে সব সরঞ্জাম রেডি করা হয়ে গেছে। আর ওইদিকে রাঁধুনি রান্নাবান্না করছে, আর এদিকে সব কাটাকুটি চলছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে সব আমাদের খাবার দাবারের প্রিপারেশন চলছে। আর এইদিকে পকোড়ার প্রিপারেশনটা চলছে, ওইদিকে সব আলু কাটা হয়ে গেছে। আর এইদিকে আরও মাংস আছে, এগুলো সব কষার জন্য হবে। আর এই যে ছাতা ছাতা ঢাকা আছে, এখানে সব কাটাকুটি চলছে। তুই কি কাটছিস? আমি পেঁয়াজ কাটছি। সানগ্লাস পরে? হ্যাঁ, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। এদিকে মোটামুটি আমাদের পকোড়া ভাজা চলছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদম গরম গরম পকোড়া ভাজা চলছে, হালকা পাতলা নাচানাচিও চলছে এদিকে। এদের মোটামুটি শ্বশুরবাড়ি গিয়ে আর কাজ সাজে কোনো অসুবিধা হবে না। শ্বশুরবাড়িতে গিয়ে আর কাজকর্ম করার কোনো অসুবিধা হবে না। এরা আটা আটা মাখছে যেভাবে, দেখো হাত বোলাচ্ছে, মাখছে না। তুই কি হাত বোলাচ্ছিস? মাখ ভালো করে। আর ওরা দেখো চশমা পরে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওইদিকে গাজর কাটা চলছে মোটামুটি। এটা কি এর কি? এটা তারি? এটাই হচ্ছে মাটিতে রাখা উচিত ছিল। হ্যাঁ, বাবা, কাকু তো খেজুরের রসও নিয়ে এসে দেখছি। এখানে দেখছি সব কিছু আছে, ঠিক আছে। এখানে খেজুরের রসও অ্যাভেলেবেল আছে, তারিও অ্যাভেলেবেল আছে। এই যে সামনে এই কাকু দেখতে পাচ্ছ, এই কাকু এখানে তারি আর খেজুরের রস বিক্রি করছে। কাকু 2 গ্লাস খেজুরের রস দাও। খেজুরের রস কত করে কাকু? 20 টাকা গ্লাস। এই যে খেজুরের রস নিয়ে নিয়েছি, কিন্তু এরকম কমলা কমলা লাগছে কেন? খেজুরের রস নিয়ে নিয়েছি, কিন্তু এরকম কমলা কমলা লাগছে কেন বুঝতে পারছি না। যাক, খেয়ে দেখি কেমন লাগে। এই বছর ফার্স্ট খাচ্ছি খেজুরের রস, বেশ রিফ্রেশিং লাগলো, ঠিক আছে। কাকু কি এখানে বিক্রি করো ঘুরে ঘুরে নাকি? আচ্ছা, মঙ্গলদ্বীপের মধ্যে আসো। আর তারি গ্লাস কত করে? তারি 15 টাকা করে? আচ্ছা আচ্ছা। তো এদিকে মোটামুটি আমাদের কফি রেডি হয়ে গেছে, দেখো। এই যে আমাদের কফি চলছে এখন, কফি। একটা কফি কফি কফি। আমি বলছি এই মুহূর্তে আমরা সবাই যে পরিমাণ ক্ষুধার্ত, 1 গামলা কফিও কম পড়ে যাবে, তাই তো? গামলার কফিটা দেখিয়ে দাও। দেখিয়েছি, তাই তো বলছি 1 গামলা কফিও কম পড়ে যাবে, যে পরিমাণ ক্ষুধার্ত আমার। সময় কটা বাজে এখন? এখন বেশি না, 2টো বাজে। রাধা বল্লভীর পুর ভরা হচ্ছে, তাই তো? আচ্ছা, পুরটা কি কি দিয়ে করেছো? ডাল, ছাতু, হিং, মৌরি, জোয়ান, এইসব পুর করা হচ্ছে, তাই তো? কাঁচা লঙ্কা, আচ্ছা, চিনি।
যেদিকে রাধা বল্লভী বেলা চলছে আর ওইদিকে মেয়েগুলো সব কাজে লেগে গেছে আর ওইদিকে ভাজাভাজি চলছে দেখো। এদিকে দেখো সব মোটামুটি দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই খাবার দাবারগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। খিদে পেটে অমৃত লাগছে, তাই তো? পুরো দেখো ভিড় জমে গেছে একদম রাধা বল্লভী আর আলুর দমের জন্য। খেয়েছি, কেমন লাগলো? ভালো, খেতে ভালো হয়েছে। খিদে পেটে আরো বেশি ভালো লাগছে, তাই তো? খিদে পেটে বলতে আরো বেশি ভালো লাগে। কি লেভেলের ভিড় হয়ে গেছে দেখো, ঠিক আছে? মানে সকাল থেকে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো, তার জন্য ওখানে রাধা বল্লভী আর আলুর দম খাওয়ার ভিড়টা দেখো একবার। আমাদের পিকনিকের খাবার দাবার ঠিক আছে, রাধা বল্লভী এখানে আলুর দম করেছে, একটু খাওয়া যাক আর খেয়ে তোমাদের বলছি কেমন করেছে। এর ভেতরে পুর পড়ে আছে রাধা বল্লভীর ভেতরে। এই যে রাধা বল্লভীর সাথে একটুখানি আলুর দমটা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যাক। সত্যি কথা বলতে খিদে পেট এখন, আমি কোনো কিছু জাজ করছি না, কিন্তু ঠিক আছে আমার ভালো লেগেছে। এছাড়া বাড়তি বিশেষ কিছু বলার নেই, কারণ এখানে আমি সেইভাবে জাজ করতে পারি না। এখানে পিকনিকে এসেছি মজা করতে, আনন্দ করতে, তো সেটাই করব। আর খাবার দাবার সাথে যেটা আছে সেটাকে আমি এনজয় করবো পুরোপুরিভাবে। তো এখানে ব্যাডমিন্টন খেলা চলছে। তো এদিকে দেখো মোটামুটি নাচ শুরু করে দিয়েছে, সবাই নাচানাচি করছে এখানে। অর্ধেক চিকেন রাখা আছে এখানে, ওদিকে রাইস, সাদা ভাত, মুড়ি ঘন্ট, ডাল সব কিছুই আছে। ওমাসি এটা চিকেন চলছে, তাই তো? অর্ধেক চিকেন হয়েছে আর অর্ধেক হচ্ছে আবার। আচ্ছা আচ্ছা, তো দেখো অর্ধেক চিকেন হয়েছে আর অর্ধেক চিকেন হচ্ছে এখানে দেখো, ঠিক আছে? মারাত্মক টেম্পটিং একটা গন্ধ বেরোচ্ছে আর কালার তো মারাত্মক এসছে। এই খাবার দাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে একদম ঠিক আছে তো? কেমন হয়েছে? কেমন হয়েছে? A1। তো দেখো মোটামুটি এখানে রাইস দিয়ে চিকেন কষাতে সব জমিয়ে খাওয়া দাওয়া করছে, সবাই বসে পড়েছে, মানে অর্ধেক লোক বসে পড়েছে, এখনো অর্ধেক লোক বাকি আছে। খাবার দাবার কেমন হয়েছে? ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ফার্স্ট ক্লাস। সুন্দর সুন্দর।
বেসিক্যালি নাচানাচি করতে করতে আমরা টাইম দেখিনি, আর এখানে 5টার মধ্যে সব কমপ্লিট করে বেরিয়ে যেতে হয়, কারণ তারপরে এখানে জেনারেটর বন্ধ হয়ে যায়, কোনো রকম ইলেকট্রিসিটি এখানে থাকে না। তো আমরা তাড়াহুড়ো করে সবাই বসে পড়লাম, এখানে বসে পড়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমি ক্যামেরাটা বের করতে তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছিলাম, তো ফোন দিয়ে ভিডিওটা করে দিচ্ছি। তো এখানে দেখো মোটামুটি আমরা সবাই বসে গেছি, আর এখানে রাইস আর তার সাথে চিকেন কষা দিয়ে নিয়েছি। তো চিকেন কষা দিয়ে আর রাইসটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেখি কেমন লাগছে। সত্যি কথা বলতে গেলে আমার তো খুব ভালোই লাগলো। হ্যাঁ, খাবার দাবারটা খুব সুন্দরই হয়েছে। আর তারপরে পাঁপড় আর চাটনি খেয়ে একদম ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।